নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ তেলিয়ামুড়াতেও সংবিধান গৌরব অভিযানের আয়োজন করা হলো এবং তেলিয়ামুড়ার এই সংবিধান গৌরব অভিযানকে ঘিরে ছিল একটি র্যালি। যে র্যালি আজকে আঠাশ তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। র্যালির পাশাপাশি আজকে শপথ বাক্য পাঠ করানো হয় এই র্যালি থেকে। সংবিধানের এই আজকে যে সমাপ্তি দিন, বিশেষ করে সংবিধানের যে অভিযান চলছে সংবিধান গৌরবের, সেই অভিযানের সমাপ্তি দিনে আজকে শপথ বাক্য পাঠ করলেন দলীয় কর্মীরা। আজকে তেলিয়ামুড়া থেকে কি বক্তব্য উঠে এসেছে কল্যাণী সাহা রায়ের, শুনুন। একটি কর্মসূচির সূচনা করেছে। এটা আমরা বিগত 15-20 দিন যাবত আমরা করছি এবং আজকে তার সমাপ্তি হচ্ছে। আমরা আজকে সারা রাজ্যে 60টি মণ্ডলে আজকে এই র্যালির মাধ্যমে আমরা আমাদের সংবিধান গৌরব অভিযানের সমাপ্তি করব এবং আগামীকাল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতের রাষ্ট্রপতি 26শে জানুয়ারিতে কুচকাওয়াজে অংশগ্রহণ করবেন। আজকে তার আমরা গৌরব অভিযানটা আজকে আমরা শেষ করছি। এখানে আমরা দেখছি যে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সংবিধানকে যে গুরুত্ব দিয়ে সংবিধান গৌরব দিবস প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা পালন করছি, এই সংবিধানকে আমরা মাথায় রেখে শ্রদ্ধার সঙ্গে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে চলছি এবং গণতান্ত্রিক রাষ্ট্রকে প্রাধান্য দিয়েই আমরা কাজ করে চলছি। কিন্তু বিগত 70-75 বছর যাবৎ যারা এই দেশের বেশিরভাগ সময়ে ক্ষমতায় ছিল, তারা সংবিধানকে পকেটে নিয়েই সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা বলছে। তারা সংবিধান বাঁচানোর কথা বলছে। যে সংবিধান আমাদের কাছে ধর্মগ্রন্থের মতো পবিত্র, সেই সংবিধানকে আমরা সম্মান জানাচ্ছি। দেশের প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে সংবিধানকে প্রণাম করেই কিন্তু তার কর্মসূচি সূচনা করেন এবং আমরা সংবিধানকে গুরুত্ব দিই শ্রদ্ধার সঙ্গে, সম্মানের সঙ্গে। এটা আমাদের কাছে একটা ধর্মগ্রন্থ এবং যারা পকেটে। আপনারা শুনলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়ের বক্তব্য। যদিও আজকের এই র্যালিকে কেন্দ্র করে বর্তমানে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভারতীয় জনতা পার্টির আগামী দিনের লক্ষ্য এবং তার সাথে সংবিধানের যে গুরুত্ব, সংবিধান কি এবং ডক্টর বি.আর. আম্বেদকরের এই রচনা সংবিধান, সবটাই নিয়ে আজকে আলোচনা তুলে ধরলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছে, সঙ্গে থাকুন।